যাবে না। আদিবাসীদের অধিকারের সচেতনতামূলক প্রচারে প্রশাসনের বাধা কিসের তাগিদে প্রশাসন জবাব দাও। আদিবাসীদের অধিকার ধ্বংসকারী প্রশাসনকে জানাই ঠিক ঠিক ধিক্কার। আদিবাসীদের অধিকার ধ্বংসকারী প্রশাসনকে জানাই ঠিক ঠিক ধিক্কার। আদিবাসীদের অধিকার ধ্বংসকারী প্রশাসনকে জানাই ঠিক ঠিক ধিক্কার। আদিবাসীদের সাংবিধানিক অধিকার ধ্বংসকারী সমস্ত রকম প্রশাসনিক চক্রান্ত ব্যর্থ করো। আদিবাসীদের সাংবিধানিক অধিকার ধ্বংসকারী সমস্ত রকম প্রশাসনিক চক্রান্ত ব্যর্থ করো। স্বার্থে সমস্ত আদিবাসী সংগঠন এক হোক। স্বার্থে সমস্ত আদিবাসী সংগঠন এক হোক। আদিবাসীদের অধিকারের সচেতনতামূলক প্রচারে প্রশাসনের বাধা ক্ষেত্রে গেলে প্রশাসন জবাব দাও। এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সংগ্রাম চলছে চলবে। বাড়ি মেলাতে আদিবাসীদের সচেতনতা শিবিরকে আক্রমণ করে তার সাথে রক্ষা করছো, প্রশাসন জবাব দাও। বাড়ি মেলাতে আদিবাসীদের সচেতনতা শিবিরকে আক্রমণ করে তার সাথে রক্ষা করছো, প্রশাসন জবাব দাও। বাড়ি মেলাতে আদিবাসীদের সচেতনতা শিবিরকে আক্রমণ করে তার সাথে রক্ষা করছো, প্রশাসন জবাব দাও। আজকে গোটা বাঁকুড়া জেলার এই ছাতনা থানার ঝাঁপিগড়ে আউটপোস্টে একটা ইতিহাস সৃষ্টি হল। ইতিহাস তৈরি করেছেন আইসি সাহেব। সারা পশ্চিমবাংলার এই মুহূর্তে যদি দুর্নীতির ইতিহাস যদি নিয়োগ প্রক্রিয়া হয়, আর আমার ব্যক্তিগত জীবনে দীর্ঘ 12 বছর গোটা বাঁকুড়া জেলার এত এত থানাতে সামান্য প্রচারপত্র বিলির জন্য, সচেতনতার প্রচারপত্র বিলির জন্য, সেটা হলো কোথা থেকে? মেলা থেকে আইসি সাহেব তুলে আনার জন্য আদিবাসীদেরকে ডেপুটেশন দিতে হচ্ছে। সেই জন্য এখানকার ছাতিপাড়ের আইসি সাহেব ইতিহাস সৃষ্টি করেছেন। ইতিহাস সৃষ্টি করে চলেছেন আইসি সাহেব। প্রথমেই বলেন, এই বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসন, প্রত্যেকটা থানার পুলিশ প্রশাসন আধিকারিককে যথেষ্ট সম্মান জানায়, আইন প্রশাসনকে মান্যতা দেয়, আইপিসিকে মান্যতা দেয়। আর আজ পর্যন্ত এই বাঁকুড়া জেলাতে আদিবাসীদের যে কোনো সংগঠন, যে কোনো কর্মসূচি নিয়ে থাক, তাদের ডিএম ডেপুটেশন হোক, এসপির কাজে ডেপুটেশন হোক, আইসির কাজে ডেপুটেশন হোক, এই আইসি সাহেবকে আমি শুনিয়ে দিতে চাইছি, আদিবাসীরা কোন এলাকার একটা পিন পর্যন্ত চুরি করে নিয়ে যায়নি। আপনার যেন স্মরণ থাকে, আপনার স্মরণ রাখা দরকার আছে। আমি অনেক রিভিউ করেছি, আমি শুনেছি। আইসি সাহেব নতুন এসছেন, আমার খুব ভালো করে জানা আছে। উনি হয়তো এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপট, এই এলাকার জনবিন্যাস, এখানকার আদিবাসী মানুষের সেন্টিমেন্ট, এখানকার আদিবাসী মানুষের যে কালচার, এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের যে জনজীবনের যে ইস্যু, সেসব সম্পর্কে হয়তো অবগত নন। ওনাকে আমি করজোড়ে নিবেদন করে দিয়ে যাব, আগামী দিনে শুধু জাতিপাড়ি পুলিশ স্টেশন না, আউটপোস্ট না, যেখানেই যাবেন সেখানকার জনবিন্যাসটা একটু হিসেব করে নেবেন, তারপরে অ্যাকশন নিতে শুরু করবেন। অবশ্যই অ্যাকশন নেবেন। পুলিশ প্রশাসন অ্যাকশন নেবে, কারা অ্যাকশন নেবে? 100 বার অ্যাকশন নেবেন। কিন্তু আমি যে ঘটনার সূত্রপাত, এআইসি সাহেবের কাছে কিছু প্রশ্ন তুলতে চাইছি এবং আমি জবাবটা নেব, জবাবদিহি চাইছি। যাকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কোন মামুলি কোন রেজিস্টার্ড ক্লাব নয়। আপনার কানে যেন থাকে, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কোন মামুলি ক্লাব নয়। এই ভারতবর্ষের আদিবাসীদের সাংবিধানিক অধিকার এই মুহূর্তে যে সংকটময় পরিস্থিতিতে আছে, আদিবাসীর সাংবিধানিক অধিকারগুলোকে যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে আজকে শেষ করে দেওয়ার নীল লক্ষ্য শুরু হয়েছে, সেখানে টপ থেকে প্রথম আজকে রাষ্ট্র থেকে আজকে রাষ্ট্রের পরিচালক বর্গ প্রত্যেকে যেখানে যুক্ত আছে, সেই রকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বুক চিটিয়ে লড়াই করছে। তাদের পরিচয়টা আপনার জানার দরকার ছিল, তাদের পরিচয়টা জানার আপনার দরকার ছিল। আর কিসের কারণে
প্রশ্ন রাখতে চাই, ওই প্রচারপত্রের একটা লাইনেও যদি কোনো অসাংবিধানিক কথা লেখা থাকে, ওই প্রচারপত্রের কোনো লাইনে যদি একটাও কোনো উস্কানিমূলক কথা লেখা থাকে, ওই প্রচারপত্রের কোনো লাইনে যদি ধর্মান্ধতার কথা লেখা থাকে, ওই প্রচারপত্রের কোনো লাইন যদি সাম্প্রদায়িকতার কথা লেখা থাকে, আমি বিপ্লব করেন আপনার সামনে কালকের থেকে এই মাইক ধরা বন্ধ করে দেবো, সংগঠন করা বন্ধ করে দেবো। আপনি দেখাবেন, একটু করে আপনার কাছে যাবো। আপনার জ্ঞান গরিমাকে খাটো করার কোন রকমের আমার ইচ্ছা এই অন্তত ভাবেন নেই।